আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, অপরকে হেয় করা দলটির অনেক পুরনো সংস্কৃতি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, দেশের বিচার বিভাগ সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য করা ঠিক নয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরিকাঠামো এবং নির্মাণ প্রকল্পগুলি পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গেই গতকাল শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিদেশ মন্ত্রক পুনরায় জানিয়েছে। ভারতের রোহন বোপান্না ও তার অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেন মায়ামি ওপেন টেনিসে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। আইপিএল এর ম্যাচে গতকাল রাজস্থান রয়্যালস 12 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, অপরকে হেয় করা দলটির অনেক পুরনো সংস্কৃতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা আইনজীবীদের চিঠির কথা উল্লেখ করে সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি বলেন, এভাবে বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। কংগ্রেসের সমালোচনা করে তিনি বলেন, 5 দশক আগে দলটি প্রতিশ্রুতিবদ্ধ বিচার ব্যবস্থা গঠন করতে চেয়েছিল, অথচ এখন সেই দল দেশ নয় বরং নিজেদের স্বার্থ রক্ষায় অন্যদের কাছ থেকে অঙ্গীকার প্রত্যাশা করে। দেশবাসী যে কংগ্রেসকে প্রত্যাখ্যান করবে এ বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। দেশের বিচার বিভাগ সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য করা ঠিক নয় বলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মনে করেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে আইনজীবীদের চিঠি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল শ্রী খাড়গে বলেন, ভারতের প্রতিষ্ঠানগুলি দেশের মানুষের সম্পদ। এইসব প্রতিষ্ঠানকে গড়ে উঠতে এবং তাদের দেখাশোনায় সাহায্য করেছে কংগ্রেস। উল্লেখ্য, বিচার ব্যবস্থার ওপর স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব বিস্তার প্রসঙ্গে হরিশ সালভে, মনন কুমার মিশ্রা ও পিঙ্কি আনন্দের মতন দেশের প্রথিতযশা আইনজীবী সহ সারা দেশের বহু আইনজীবী সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়কে চিঠি লিখেছেন। এতে অভিযোগ করা হয়েছে, বিশেষ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দিনে দিনে বিচার ব্যবস্থার ওপর থেকে মানুষের আস্থা ভেঙে ফেলার চেষ্টা করছে। তাদের চাপের এই কৌশল রাজনৈতিক মামলাগুলির ক্ষেত্রে সুস্পষ্টভাবে ফুটে উঠছে। আইনের স্বচ্ছ নিরপেক্ষ প্রয়োগ ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে বলেও তাদের অভিযোগ। প্রধান বিচারপতির কাছে ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থে আদালতকে ব্যবহার করার এই প্রক্রিয়া বন্ধ করার আর্জি জানিয়েছেন আইনজীবীরা। লোকসভা ভোটের আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে লেখা আইনজীবীদের এমন চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল, নির্বাচনী বন্ড, নির্বাচন কমিশনার নিয়োগ সহ একাধিক মামলা রয়েছে শীর্ষ আদালতে। প্রত্যেকটি মামলা আগামী লোকসভা ভোটের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরিকাঠামো এবং নির্মাণ প্রকল্পগুলি পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী করে গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে CPWD সহকারী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের উদ্দেশ্যে ভাষণে শ্রীমতী মুর্মু বলেন, ভবন, সড়ক সহ অন্যান্য পরিকাঠামো নির্মাণ যেন স্থায়ী, পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী হয় সে বিষয়ে ইঞ্জিনিয়ারদের আরও উদ্যোগ নিতে হবে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার বিজ্ঞপ্তি জারি হওয়ার সঙ্গে সঙ্গেই গতকাল শুরু হয়েছে মনোনয়ন দাখিলের কাজ। এই পর্বে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোট নেওয়া হবে 26 এপ্রিল। মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন 4 এপ্রিল। পরের দিন মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। তবে জম্মু কাশ্মীরের জন্য মনোনয়নপত্র পরীক্ষা করা হবে 6 এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল। আউটার মণিপুর কেন্দ্রের একটি অংশে ভোট গ্রহণ হবে ওই দিন। এই সংসদীয় কেন্দ্রে 15টি বিধানসভা অঞ্চলে ভোট নেওয়া হবে প্রথম দফায় 19 এপ্রিল। বাকি 13টি বিধানসভা অঞ্চলে ভোট গ্রহণ 26 এপ্রিল। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র পেশের পর্ব গত বুধবার শেষ হয়েছে। বিহারের ক্ষেত্রে গতকাল এই সময়সীমা শেষ হয়েছে। বিহার বাদে বাকি আসনগুলিতে জমা পড়া মনোনয়নগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ তারিখ 30 মার্চ।
17টি রাজ্য এবং 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের 102টি লোকসভা আসনের জন্য প্রথম দফায় ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় 41টি মনোনয়নপত্র পেশের খবর পাওয়া গেছে। কোচবিহার কেন্দ্রে বাতিল হয়েছে 3টি প্রার্থীপদ। আসামে প্রথম দফার ভোট গ্রহণের জন্য 38টি মনোনয়নপত্র জমা পড়েছে। এই দফায় 5টি আসনে ভোট নেওয়া হবে। উত্তরপ্রদেশে দুর্বৃত্ত থেকে রাজনীতিক হয়ে ওঠা নেতা মুক্তার আনসারীর আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে বান্দা মেডিকেল কলেজ হাসপাতালে গতরাতে মারা যান তিনি। জেলের মধ্যেই জ্ঞান হারানো গতকাল তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 63 বছরের আনসারীকে বান্দা জেলের ভেতরে খাবারের মাধ্যমে ধীরে ধীরে বিষ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করে তার যথাযথ স্বাস্থ্য পরীক্ষার আর্জি নিয়ে গত সপ্তাহেই বারাবাঁকি আদালতের দ্বারস্থ হয়েছিলেন তার আইনজীবী। 60টিরও বেশি ফৌজদারি মামলায় অভিযুক্ত পূর্ব উত্তরপ্রদেশের মউয়ের 5 বারের বিধায়ক মুক্তার আনসারী 2005 থেকে কারাবাসে ছিলেন। 2022-এ 8টি মামলায় দোষী সাব্যস্ত হন তিনি। আনসারীর মৃত্যুর পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকায় 144 ধারা জারি করা হয়েছে বলে রাজ্য পুলিশের ডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন। পূর্ব উত্তরপ্রদেশের মউ, গাজীপুর ও বারাণসী সহ কয়েকটি জেলায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে বিদেশ মন্ত্রক পুনরায় জানিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, এ বিষয়ে ভারতের মতামত বরাবরই অত্যন্ত স্পষ্ট। চীন যতই এ বিষয়ে ভিত্তিহীন দাবি করুক না কেন, ভারতের অবস্থান একই থাকবে বলে দৃঢ়ভাবে জানান তিনি। অন্যদিকে রুশ সেনাবাহিনী থেকে অব্যাহতি চাওয়া ভারতীয় নাগরিকদের বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, বিদেশ মন্ত্রক বিষয়টি নিয়ে রুশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। বিদেশ মন্ত্রক বলেছে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারির বিষয়ে মার্কিন বিদেশ দপ্তরের সাম্প্রতিক মন্তব্য অনভিপ্রেত। নতুন দিল্লিতে গতকাল বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের বলেন, ভারতের নির্বাচনী ও আইনি প্রক্রিয়ায় এই ধরনের বাহ্যিক দোষারোপ কখনোই গ্রহণযোগ্য নয়। মার্কিন বিদেশ দপ্তরের মন্তব্যের ব্যাপারে গত বুধবারই ভারত মার্কিন দূতাবাসের বরিষ্ঠ আধিকারিকদের কাছে তীব্র আপত্তি ও প্রতিবাদ জানায়। শ্রী জয়সওয়াল বলেন, ভারতের আইনি প্রক্রিয়া আইনের শাসন দ্বারাই পরিচালিত হয়। ভারত তার স্বাধীন ও শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির জন্য গর্বিত এবং যেকোনো রকমের অযৌক্তিক বহিরাগত প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ বেঙ্গালুরু রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এক মূল চক্রীকে গ্রেপ্তার করেছে। কর্ণাটক, তামিলনাড়ু এবং উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় এনআইএ গতকাল অভিযান চালায়। তদন্তে জানা গেছে, ধৃত চক্রী ওই মামলার অপর 2 চিহ্নিত অভিযুক্তকে ক্যাফেতে আইইডি বিস্ফোরণের বিভিন্ন সরঞ্জাম যোগানোর সাহায্য করেছিল। প্যালেস্টাইনে নতুন সরকার গঠনের সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস। প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা নেতৃত্বে মন্ত্রিসভায় থাকছেন 23 জন মন্ত্রী। বিদেশ মন্ত্রক প্রধানমন্ত্রীর হাতেই থাকছে। এছাড়াও দেশের 19তম সরকারে একজন ত্রাণ বিষয়ক মন্ত্রীও থাকছেন। প্রধানমন্ত্রী মুস্তাফা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলের সেনা প্রত্যাহার, গাজার প্রতিটি অঞ্চলে পর্যাপ্ত মানবিক সাহায্য সরবরাহ নিশ্চিত করাই হবে তার সরকারের প্রথম পদক্ষেপ। আগামী রবিবার নতুন সরকার শপথ নেবে বলে সংবাদ সংস্থা WAFA জানিয়েছে। ভারতের রোহন বোপান্না ও তার অস্ট্রেলীয় জুটি ম্যাথিউ এবডেন মায়ামি ওপেন টেনিসের পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে চতুর্থ বাছাই স্পেনের মার্সেল গ্রানোলাস ও আর্জেন্টিনার কুরাসিও জোবালস জুটিকে 6-1, 6-4 সেটে পরাজিত করেন তারা। শনিবার ফাইনালে বোপান্না ও এবডেন আমেরিকার অস্টিন ক্রাইচেক ও ক্রোয়েশিয়ার ইভান দদিকের মুখোমুখি হবেন। জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে গতকাল আইপিএল এর ম্যাচে রাজস্থান রয়্যালস 12 রানে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে দিয়েছে। দিল্লি টসে জিতে রাজস্থানকে ব্যাট করতে পাঠায়। রাজস্থান নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 185 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি 20 ওভারে 5 উইকেটে 173 রান তুলতে সমর্থ হয়। বেঙ্গালুরু চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, অপরকে হেয় করা দলটির অনেক পুরনো সংস্কৃতি।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পরিকাঠামো এবং নির্মাণ প্রকল্পগুলি পরিবেশ বান্ধব এবং শক্তি সাশ্রয়ী করে গড়ে তোলার ওপর বিশেষ জোর দিয়েছেন। খবর শেষ হলো।